হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে বারটেক পার্টনার হোল্ড মেশিন চালাতে পারলে কীভাবে আপনার বেতন কার্মেজে হাই হবে। তো এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সেই সাথে অনুরোধ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, যারা আপনারা বারটেক পার্টন অথবা হোল মেশিন চালাতে পারেন তারা আপনারা অনেকেই কনফিউশনের মধ্যে থাকেন, অনেকেই চিন্তার মধ্যে থাকেন যে আমি তো সারা জীবন শুধু কারখানায় চাকরি করে গেলাম, কিন্তু আমি কখনোই এক গ্রেড হতে পারলো না, আমার বেতনটা কখনো এক গ্রেড হলো না, আমরা শুধু ৩ নাম্বার গ্রেডে থেকে গেলাম। তাদের এই অনুশোচনাকে দূর করে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি যে কথাগুলো বলবো তারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমি আশা করি আপনি যেকোনো কর্মচারী আপনিও এক গ্রেডের বেতনে চাকরি নিতে পারবেন। তো বন্ধুরা, যারা আপনারা বাটন এবং বারটেক অথবা হোল মেশিন চালাতে পারেন তারা মূলত তাদের মানটা কিন্তু গার্মেন্টসের নিট ফ্যাক্টরিতে মান কম হলেও কিন্তু তাদের কিন্তু মানটা ভালো আসছে ওপেন ফ্যাক্টরিতে। অর্থাৎ যেসব ফ্যাক্টরিতে শার্ট প্যান্ট চলে সেই সব ফ্যাক্টরিতে কিন্তু হোল বারটেক বাটন মেশিনের চাহিদা বেশি। চাহিদা বেশি হলে কিন্তু তাদের বেতন কিন্তু বেশি না। তাদের বেতন কিন্তু নিট ফ্যাক্টরিতে যেরকম ঠিক ওপেন ফ্যাক্টরি থেকে একই রকম বেতন দেওয়া হয়। অর্থাৎ তাদের বেতনটা কিন্তু সবসময় কম থাকে। অর্থাৎ নরমাল অপারেটর কিন্তু তারা। তাদের বেতন যদি ১ গ্রেডের যদি ১৬,০০০ হয়, তাহলে ৩ গ্রেডের মনে করেন, ধরেন সাপোজ ধরে নিলাম ৩ গ্রেডের বেতন হচ্ছে ১০। তাদের বেতন এখন কিন্তু ১০ এ ধরবে। তাদের বেতন কিন্তু ১ গ্রেডে যখন ধরে নিলাম যে ১২, ১ গ্রেডে কিন্তু ১২ তাদের ধরবে না। কারণ তারা কিন্তু ৩ নাম্বার গ্রেড, ৩ নাম্বারের গেটেই থাকবে। কারণ বারটেক বাটন হোল মেশিন কিন্তু সবসময় নরমাল অপারেটরের মতোই কিন্তু গার্মেন্টসে তাদেরকে নিয়ে থাকে। তো তারা কিভাবে সিনিয়র অপারেটর হবে নরমাল থেকে, এই বিষয়টাই কিন্তু আজকের মূল আমার পয়েন্ট। যারা আপনারা বারটেক বাথরুম এবং হোল মেশিন চালাতে পারেন, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা কেন শুধু সময় নষ্ট করেন? আপনারা কেন এই ৩ টে মেশিন নিয়ে পড়ে থাকেন কেন? আপনি শুধু বারটেক চালাতে পারেন, বাটন চালাতে পারেন, হোল মেশিন চালাতে পারেন। আরে ভাই, এইসব মেশিন চালাতে পারলে আপনি ১০ বছর ধরে চাকরি করলেন, তা আপনার তো কোনো মূল্য নেই। এই যে ১০ বছর চাকরি করলেন, আপনি যে আগের যে বেতন ছিল তলানিতে, এখনও সেই তলানিতেই বেতন আছে। আপনার গ্রেড তো চেঞ্জ হলো না। আপনার জ্ঞান চেঞ্জ করতে হলে আপনাকে কী করতে হবে? আপনার মূল পয়েন্ট যেটা অর্থাৎ আছে, আপনাকে অন্য কাজ শিখতে হবে। আপনি যদি বারটেক বাটন হোল মেশিনের পাশাপাশি যদি আপনি একটা ওভারলক চালাতে পারতেন, বা আপনি একটা প্লেন মেশিন চালাতে পারতেন, প্লেন মেশিনের ভালো একটা প্রসেস পারতেন আপনি, এই ৩ টে মেশিনের পাশাপাশি আপনি একটা প্রসেস মেশিন শিখেন, প্লেন মেশিনের একটা প্রসেস শিখেন, অথবা ওভারলকের আরেকটা প্রসেস শিখেন, বা ফ্যাটলকের একটা প্রসেস শিখেন। আপনি যেকোনো একটা মেশিনের ভালো করে প্রসেস শিখেন। কারণ আপনি কি অপারেটর না যে আপনার শিখতে ভয় লাগবে? আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি একজন অপারেটর, আপনার মেশিন সব কন্ট্রোল আছে। কাজেই শুধু কাজটা শেখার বাকি। আপনি কাজটা আগ্রহ দেখে শুধু কাজটা একটু শিখে নেন। তাহলে দেখেন আপনার মানটা কত বেড়ে যাবে। তখন কিন্তু যখন আপনি একটা প্লেন ধরেন, সাপোজ আপনি প্লেন মেশিনে কাজ শিখে নিলেন। মানে বারটেক বাটন তো চালাতে পারেন, তার পাশাপাশি আপনি প্লেন মেশিনে ভালো একটা প্রসেস চালাতে পারলেন, বা ধরেন আপনি লেভেল টপসিন দেওয়া শিখলেন প্লেন মেশিনে। তখন কিন্তু আপনার মানটা গার্মেন্টসে বেড়ে যাবে। তখন কিন্তু আপনার ইনচার্জ জানবে যে আমার এই অপারেটরটা এই কাজগুলো করতে পারে। এখন এর বেতনটা আমি বাড়াই দিই। আপনার বেতনটা কিন্তু ওই ফ্যাক্টরিতে বাড়ায় ধরবে, বা আপনি যদি ওই ফ্যাক্টরিতে না থাকেন অন্য ফ্যাক্টরিতে চলে যান। অন্য ফ্যাক্টরিতে গেলে কিন্তু তখন আপনার কিন্তু যে ফ্যাক্টরিতে আপনি চাকরি নেবেন, যখন আপনি বলবেন যে ভাই আমি এই প্রসেস পারি, আমি এই মেশিন চালাতে পারি, তখন কিন্তু আপনার বেতন কিন্তু তারা সেই অনুযায়ী কিন্তু ভালো মানের বেতন ধরবে। অর্থাৎ আপনার যদি আগে হোল মেশিনের বেতন ছিল ১২,০০০, ধরে নিলাম সাপোজ আপনার ৩ নাম্বার গ্রেডে ১২,০০০ ছিল, ১ নাম্বার গ্রেডে ১৪,০০০ ছিল। কিন্তু তখন কিন্তু আপনার বেতনটা যদি সেই ফ্যাক্টরিতে যদি ১ নাম্বার গ্রেড না হয়, তাও কিন্তু আপনার বেতনটা কিন্তু ২ নাম্বার গ্রেড ধরতে হবে। আর বর্তমানে কিন্তু ২ নাম্বার গ্রেডের বেতন কিন্তু প্রায় ১৫.৫ প্লাস। তারা বুঝতে পারতেছেন যে বর্তমানে বেতনটা কত। এজন্য আমি আপনাদের কাছে সাজেস্ট করি আপনারা অন্যান্য মেশিনে কাজ শিখেন। আপনাদের টার্গেট থাকতে হবে। টার্গেট যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি টার্গেট ফিল আপ না করলে কিন্তু আপনার বেতন কিন্তু ঠিকঠাকভাবে হবে না। তবে আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।